কোনোদিন আমার বোতল কুড়ানোর মতো পরিস্থিতি আসবে স্বপ্নেও ভাবিনি। তো ঘটনাটা হচ্ছে মশালদিঘি থেকে গাজল যাওয়ার পথে পার্কিং এর ধারে কাছে আস্তে আস্তে আমাদের বাইকটা আমাদের বলতে শুরু করলো, এ মালিক থোড়া পেট্রোল পিলা দিজিয়ে। আর রাস্তার এই সাইডটাতে পেট্রোল পাম্প আছে একবারে কদুবাড়িতে। আর বাইকের এরকম শূন্য পেটে যদি অতদূর পর্যন্ত যাওয়ার রিস্ক আমরা নিই তাহলে রাস্তায় দেখতে পেতে ওটা বাইকের হ্যান্ডেল ধরে আছে আর আমি ঠেলতে ঠেলতে এগিয়ে নিয়ে যাচ্ছি। ওই যে দেখো 7 সমুদ্র 13 নদীর পাড়ে বাইকের মালিক বোতল কুড়িয়ে যাচ্ছে তেল আনতে। তারপরে আমাদের সারথি পেট্রোল দিয়ে নিজের গলা ভিজিয়ে নিল। এখন সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে আমরা আবারও রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। সকালবেলা ঘুম থেকে উঠে কোনো একটা কারণবশত আমার মাথাটা খুব গরম হয়ে গিয়েছিল। আমার আবার মাথা গরম হয়ে গেলে মুখের কথাগুলো কিনা ঝাল আর তেতো হয়ে যায়। তাই আজ আমার মুখে একটু মাধুর্য আনতে নিয়ে চলে এলো আমার অতি প্রিয় এবং আমার চেহারার সাথে মিল যাওয়া এই কালো মিষ্টি খাওয়াতে। তারপরে আমরা চলে এলাম সিটি লাইট, না ওটা তো কবে গাজল থেকে উঠে গেছে, কি বলে জানো, ও কলকাতা বাজারে। বেশি কিছু না, এসির হাওয়া খাওয়ার জন্য ঢুকছিলাম। মাঝখান থেকে এটা পছন্দ হয়ে গিয়েছিল তাই উঠিয়ে নিয়ে বাড়ি হাঁটা দিয়েছি। আজকে আমার গাজলে যাওয়ার মূল উদ্দেশ্যটা ছিল হচ্ছে এই আমলকি কেনার জন্য। অ্যাকচুয়ালি গাইস আমার চুলগুলো ভীষণ শিক্ষিত, তো সারাদিন ওরা পড়তেই থাকে। এই পড়ার চাপে যাতে আমার মাথায় টাক না পড়ে যায় তাই জন্য আমি সব টোটকা ইউজ করি এন্ড ভালো রেজাল্ট পাই। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করে টেনে ফালতু বানাবো না, তাই জন্য এখানেই আজকে সবাইকে টাটা বাই বাই, বিদায়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট।